ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, ছেলের হাতে খুন বাবা, স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার নবদ্বীপে চন্দ্র কলোনি এলাকার ঘটনা। জানা যায় মৃতের নাম ইন্দ্র দেবনাথ, তার বয়স 38 বছর। সোমবার ভোরে সৎ ছেলে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। অভিযোগ, মা সীমা হালদার ছেলেকে আটকাতে গেলে তাকেও বাঁ হাতে ধারালো অস্ত্রের কোপ মারে ছেলে। এই ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাপন হালদারকে আটক করেছে পুলিশ। ঘুমের ঘরেতে জবাই দিয়েছে, দুটোকে দিতে গেছিল। আমার ঘুমটা যে একটুখানি ইয়ে হয়েছে, তখন ও দেখি দাঁত তুলেছে আমাকে কোপাতে। ওর কাজ ছেড়ে দিয়েছে, ওর দিকে তো তাকাই। কে কোপ দিয়েছিল? ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, ওকে কোপিয়ে আবার আমাকে কোপাতে গেছে। আপনার স্বামীকে কোপ দিয়েছে? সেই কোপ আমার হাতে পড়েছে। সকালবেলা শুনতে পাই আমার ভাই খবর দেন ছোট ভাই নাকি মারা গেছে, বর্ধমান থেকে। এটা এসে দেখলাম ভাইয়ের গলা কাটা, বালিশের গোড়ায় দাওটা কি করে গেল ওখানটা, আমার সেই প্রশ্নখানা। কে মেরেছে বলে মনে হয়? হ্যাঁ, এরা দুইজনেই হয়তো। ছেলে এ বলছে ছেলে মেরেছে, কিন্তু বালিশ থেকে ওখানে দাওটা গেল কি করে? তার মানে এরা দাও নিয়ে ঘুমায় রাতে। আমরা চাই শাস্তি। ভূতনির কালটন টোলা ও কেশবপুর এলাকায় নদী পারে ব্যাপক ভাঙন। রবিবার বিকেল থেকে গঙ্গার তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। এভাবেই ভাঙন চলতে থাকলে গোটা এলাকা তলিয়ে যাবে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে নদী তীরবর্তী এলাকায় থাকা বড় বড় গাছ তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। দিন কয়েক আগে এই এলাকার পরিদর্শন করেছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কাজ করার উদ্যোগও নেওয়া হয়েছিল, তার মাঝেই এই ভাঙনে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। এদিকে ভাঙনের খবর পেয়ে তড়িঘড়ি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন জরুরি পর্যায়ে ভাঙন রোধের কাজ শুরু করার আশ্বাস দেন বিধায়িকা। আমাদের যেখানে এর আগে বাঁধে আমরা এসেছিলাম, সেই বাঁধটাও সেটা ভেঙে গিয়ে মেন বাঁধে গঙ্গার মানে অলরেডি টাচ করে দিয়েছে। এখন ভগবানের কৃপাতে কেবলমাত্র এখানে বাতাস বইছে না বলেই ইরোশনটা বন্ধ আছে, জল খুব শান্তিতে এখন আছে। কিন্তু এটা তো মূল কথা নয়। আমি শুনেছি যে ভূতনির বাঁধ হয়তো ভেঙে যেতে পারে, এবং আমার যারা লোক ব্রিজের নিচে আছে, সেই বাঁধের নিচে যারা আছে, তাদেরকে যাতে রেস্কিউ করার ব্যবস্থা করা হয় কিনা, এরকম একটা ব্যাপার নিয়ে আমি আজকে এত রাত্রে এখানে এসেছি। যে মানুষকে বিপদের মুখ থেকে আমাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু জাতীয় বিপর্যয়ে কেন্দ্র সরকার টাকা দেয় না, 1 পয়সা দেয় না। রাজ্যকে আদিবি না দেবে, এনটিপিসি ফারাক্কা ব্যারেজকে দিয়ে কাজ করাক না। এখানকার লোক যে কাজ চাইছে সেই কাজ করাক, সেপ্টেম্বর থেকে কাজ করাক বা অক্টোবর থেকে কাজ করাক। এই ইরোশনে যে কোনো সময় এই ভূতনি হিরানন্দপুর ভেসে যেতে পারে, আরও অন্যান্য অঞ্চল ভেসে যাবে। এখন যেটা হচ্ছে, এই একটা অবস্থার মধ্যে মানুষ অনেক বিপদের মধ্যে আছে এখানে। এবং আমার ফার্স্ট ইন্টারেস্ট আমার এলাকার মানুষ, তারপরে সেকেন্ড ইন্টারেস্ট যাই হোক না। আমার রাজ্য সরকার আমাদের যেটুকুন টাকা দিয়েছেন আমরা কাজ করছি। আমি এখান থেকে বলবো যে আমাদের এখানকার কাজের জন্য যে টাকা পার্সু করেছেন ইরিগেশন, সেটা স্যাংশন দেওয়া হোক, ইমিডিয়েট স্যাংশন দেওয়া হোক। না হলে এখানকার এই বাঁধ ভেঙে গেলে ভূতনির 3টা অঞ্চলই সাফার করবে, খুব বাজে অবস্থা হবে। সেই কারণেই আমরা চাইছি যে এটাকে ইরোশনটাকে আটকাতে। আধুনিক হয়েছি মুখে বললেও তালিবান আছে সেই তালিবানেতেই। 2021 সালের 15ই আগস্ট কাবুল দখলের পর শিক্ষা উন্নয়ন আধুনিকতা নিয়ে বইয়ে দিয়েছিল প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবের সঙ্গে রয়েছে তার আসমান জমিন ফারাক। ক্ষমতায় আসার 1 বছরের মাথায় নতুন করে খুলছে কাবুলের সিনেমা হল। তবে নতুন তালিবানি শাসনে রূপলী পর্দায় মেয়েদের উপস্থিতি কার্যত থাকছে না বলেই খবর। আমজনতার বিনোদনের অধিকার ফেরাচ্ছে তালিবানি শাসকরা। তবে জনতা কি সিনেমা দেখবেন তা বেছে দেবে সরকার। সিনেমা ও তথ্যচিত্র মিলিয়ে মাত্র 37টি ছবি দেখানোর সিদ্ধান্ত হয়েছে। অবাক লাগলেও এইসব ছবি নারী বর্জিত। উচ্চতায় হার মানিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টিকেও।
কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা নয়ডার সেই টুইন টাওয়ার ভেঙে গুড়িয়ে যেতে সময় লেগেছে মাত্র 9 সেকেন্ড। এই জোড়া বহুতল ভাঙার জন্যই কেবল খরচ হয়েছে 20 কোটি টাকা, এমনটাই সরকারি সূত্রে দাবি। কিন্তু যারা এই গগনচুম্বী টাওয়ার তৈরি করেছিল তাদের কত টাকার ক্ষতির মুখে পড়তে হলো জানেন? রবিবার নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলার পরে নির্মাণকারী সংস্থা সুপারেটকে লিমিটেড সংস্থার এই তরফে জানানো হয়েছে এই বিশাল ইমারত ভেঙে ফেলায় তাদের প্রায় 500 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে। এর মধ্যেই নির্মাণ খরচের পাশাপাশি ফ্ল্যাট ক্রেতাদের সুদসহ টাকা ফেরত দেওয়া অন্তর্গত। বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে দোষীদের সাজা মকুব নিয়ে এবার প্রশ্নের মুখে মোদি, অমিত শাহ। সমাজের নানান স্তরের মানুষ থেকে রাজনৈতিক সকলেই এর প্রতিবাদ করেছেন। ঠিক একই সুরে সমালোচনায় সরব শিবসেনাও। তাদের দলীয় মুখপাত্র সামনায় প্রশ্ন তোলা হয়েছে, প্রতিবেশী দেশ পাকিস্তান বা বাংলাদেশে এই ধরনের নৈরাজ্য ঘটলে আমরা সমালোচনায় সরব হই, তাহলে বিলকিস বানোর মামলায় সেই সহমর্মিতা কোথায় গেল? এনসিপি নেতা শরদ পাওয়ার একবার বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রচার করেন নিজে সেটা মেনে চলেন না। সামনার দাবি, বিলকিসের ঘটনায় পাওয়ারের এই মন্তব্যকে সত্য প্রমাণ করে দিল। কাঁচা বাদামের গান গেয়ে জগৎজোড়া নাম করেছেন ভুবন বাদ্যকর। আর সেই বাদাম এবং খোসা দিয়েই এবার দুর্গা প্রতিমার সাজ তৈরি করতে ব্যস্ত শিল্পী সুশান্ত সরকার। মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায় এবছর এক অন্য ধাঁচে তৈরি হতে চলেছে দুর্গা প্রতিমা। শিল্পী সুশান্ত সরকার তৈরি করছেন 19টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদা শহরের রায়পাড়ার আরতির সংঘের দুর্গা প্রতিমা। তবে চলতি বছরে থাকছে নতুন চমক। এবছর প্রতিমার মূল আকর্ষণ কাঁচা বাদাম এবং তার খোসা দিয়ে তৈরি দেবীর সাজ। প্রতি বছর নতুন কিছু তৈরির চেষ্টা করেন সুশান্ত বাবু। এবছর ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম এই গানটি জগৎ বিখ্যাত হয়। এই বাদাম দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন শিল্পী। তিনি আশা করেন এই প্রতিমা দর্শকদের মন জয় করবে। এই প্রতিমার দাম রেখেছেন 85,000 টাকা। প্রতিমা ঠাঁই পাবে মালদা শহরের রায়পাড়ার আরতি সংঘের পুজো মণ্ডপে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল, আঠা, রঙিন সুতো, বাদামের খোসা আর কাঁচা বাদাম। থিম বলতে একটা আতশবাজি দিয়ে থিম হচ্ছে, ওটা হচ্ছে হাটখোলা দাঁড়াকালী মন্দিরের। আর হচ্ছে একটা বাদাম দিয়ে হচ্ছে, ওটা হচ্ছে আরতি সংঘ পিঁয়াজি মোড়। আর একটা আমবাজার হচ্ছে সুদাম স্মৃতি সংঘ। আর পিরোজপুর উজ্জ্বল ক্লাবের আছে। তারপরে আরও মোটামুটি টোটাল 19টা ক্লাবের, স্পোর্টিং ক্লাবের আছে। থিমের মধ্যে তো পছন্দ করছে সাজের ব্যাপারটা, যেরকম পুরোপুরি ছিল সাজের আর থিমের ঠাকুরই বেশি। এবার পুজো তো প্রত্যেক মোটামুটি যতবার আমি প্রতিমা করছি তার তুলনায় মনে হয় এবার সব থেকে বেশি ভালো হবে। আমাদের তো হাসি মুখ, যাই হোক যে জিনিসপত্রের দাম হাসি মুখ ফোটার সেটা ব্যাপার না, দর্শকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে ব্যাপার। আর কয়েক সপ্তাহ পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 11 দিন ছুটি থাকবে পুজো উপলক্ষে। জেলার বহু ক্লাব মহালয়ার দিন থেকেই তাই পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করবে। ফলে চরম ব্যস্ততা এখন কুমোরটুলিতে। প্রস্তুতি বলতে এখন তো যতটা দিন কমে আসছে ততটা চাপের মধ্যেই আছি, তো প্রস্তুতি চলছে জোরদার আর কি। 2 বছর করোনার পরিস্থিতিতে অবস্থা খুব শোচনীয় ছিল। তারপরে তার মধ্যে এবছর অনেকটাই ভালো, অনেকটা বলতে খুবই ভালো। কম্পিটিশনের বাজার প্রচুর। এবার আমি 19টা করছি, তা মোটামুটি 2 বছর তুলনায় ভালো পাচ্ছি এবার। শিল্পী সুশান্ত সরকার জানান, এবছর মোট 19টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। এর মধ্যেই অন্যতম রায়পাড়া আরতির সংঘের দুর্গা প্রতিমা। তিনি আশা করেন মন কাড়বে এই দুর্গা প্রতিমার। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।